আচ্ছা, তার মানে এখন থেকে আমরা ধরে নিতে পারি ইমরানকে আপনার শাড়ির আঁচলের নিচে রেখে দিবেন। আপনার বউকে আপনার রাইখা দিছে নাকি? অবশ্যই রাখবো। হ্যাঁ, চেষ্টা করছি, আগেও করছিলাম কিন্তু পারি নাই, তো এবার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি রাখার জন্য, দোয়া করবেন। তাদের উদ্দেশ্য আমার ওইরকম কিছু বলার নাই। আর বাংলাদেশের মানুষ বা দেশের বাইরের মানুষ সবাই কিন্তু আমাদের বিষয়টা ভালোভাবেই জানে যে এটা আমাদেরকে হয়রানি করা হয়েছে একটা মিথ্যা মামলা দিয়ে। তো এই বিষয়ে আমার ওইরকম কিছু বলার নাই। আর যে ছেলেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কখনো কোনো মেয়েদের সাথে কথা বলবেন না ঘরের বউ রাইখা। তো আমার হাজব্যান্ডের মতো আপনারাও কিন্তু এভাবে জেল কাটতে পারেন। এরা 80% ছলনাময়ী, আমার বউ 20% উইটনেস। আমি দেশের বাইরে চলে যাচ্ছি, কবে আসবো জানি না, কি জন্য যাচ্ছি সেটাও জানি না, বলবো না। না, আর কখনো ভিডিও বানাবে না। আমি করব, দুজনকে করবো এরকম। হ্যাঁ অবশ্যই, এখন থেকে আমরা শুধু আমার হাজব্যান্ড ওয়াইফে ভিডিও করবো আর কি। বলবো যে মেয়েদের সাথে যারা কথা না বলে, এই কথাটা কেউ শুনবে? অবশ্যই শুনবে। আপনার আমি বলবো যে সকল ছেলেদেরকে যারা প্রেম করস, রেডি হচ্ছে ব্রেকআপ করে দে, ওরা তো এগুলোকে শুনবে না। কারণ এখন তো শুনবে না। এই যে 9-1-এর যে মামলা, আমাদের যে মামলা সেটা ধারা হচ্ছে 9-1, এই মামলা যদি খায় তাহলে বুঝবে জীবনটাতে কত কষ্টের। তো সর্বোপরি একটা বিষয়, প্রেম টেম বাদ দিয়া থাক, কারণ মাইয়ার এনে তোরা পালায়া যাবি বা যেটাই করবি, মেয়ের বাপে তোর নামে অপহরণ মামলা করে দিবেন। এটা হচ্ছে ধারা হচ্ছে 7-30, যাবজ্জীবন জেল খাটতে, একদম ডিএনএ টেস্ট সব পজিটিভ পাওয়া যাবে, কোনোভাবে বাঁচতে পারবি না। তো বিষয়টা হচ্ছে, সর্বোপরি বিষয় হচ্ছে জীবন একটাই, বিয়ে করবি ভালোভাবে কর, এই প্রেম টেম বাদ দে। মেয়েদের আবেগে কথায় বলা যাবে না।